এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? সো ফাইনালি ফ্রি হইতে পারছি অ্যান্ড ইয়েস, একটু লাইভ আসছি আড্ডা দিতে তোমাদের সাথে। অনেক দিন মনে হচ্ছে যে ভালো মতো কথাবার্তা বলি না, ঠিক মতন টাইম দিই না পেজে। এই কারণে চলে আসলাম একটা ছোট্ট লাইভ নিয়ে। সো কে কোথায় আছো, কেমন আছো, সবার কি অবস্থা অবশ্যই জানাবা। ওরে হ্যালো আয়শা, সিদ্দিকা, ইমলি আপু, ভূমি জাহান আপু, অ্যানি বিশ্বাস আপু, কাশফি আক্তার আপু, হ্যালো সবাইকে, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছো। ইম্পর্টেন্ট কোনো লাইভ না, আগেই বলে দিলাম। যাদের কাজ আছে তারা কিন্তু ইগনোর করতে পারো, আমি জাস্ট এমনি লাইভে আসছি চারটা দিতে। ফাইনালি ফ্রি, আই মিন আমার ক্লাস শেষ। অনেকগুলা প্রেশার ছিল মাথার উপরে, বোঝা ছিল যে ক্লাসগুলা শেষ করতে হবে ঈদের আগে। তো ফাইনালি হচ্ছে ক্লাস শেষ করতে পারছি। আর হ্যাঁ, এবার লাস্ট যে ব্যাচটা ছিল, লাস্ট ব্যাচে আমার 13টা স্টুডেন্ট হয়ে গেছিলো, সরি 12টা স্টুডেন্ট হয়ে গেছিলো। এই কারণে হচ্ছে গিয়ে আই লুকগুলা জোস হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তো এই কারণে প্রেশারটা অনেক বেশি গেছে আমার উপরে। আর এখনো হচ্ছে মানে প্রেশার আরেকটা বাকি আছে, আরেকটা ক্লাস আছে আমার, যেটা সিঙ্গেল স্টুডেন্ট, বাট ওটা নিয়ে প্যারা খাচ্ছি না। আর্শ কোথায়? আর্শ ঘুমাচ্ছে আপু। ব্ল্যাকটা আজকে অ্যাকচুয়ালি হচ্ছে স্মোকিটা শিখাইছি। স্মোকিটা নর্মালি আমি সেকেন্ড ডেতে শিখাই, একটা বেসিক যেটা ব্ল্যাক স্মোকিটা অলওয়েজই আমি আমার ক্লাসে রাখার চেষ্টা করি, কারণ ব্ল্যাক স্মোকি তো তোমরা জানোই যে নাস্তা করতে বসলাম আমাকে ছাড়া বসছো, আমাকে একটু দাও। সো ব্ল্যাক স্মোকিটা অলওয়েজ রাখা হয়, কারণ ব্ল্যাক স্মোকিটা কিন্তু সিস্টেমটা একটু ডিফারেন্ট ব্ল্যাক স্মোকি করার, দ্যাটস ওয়াই। এই কারণে ব্ল্যাক স্মোকিটা রাখা হয়। এটা আমি কিন্তু টোটালি একদম মানে কি বলবো, অ্যাকচুয়াল যে ব্ল্যাক স্মোকিটা ওইটা শেখানো হয়। এই কারণে অনেকে মনে করতে পারো যে ব্ল্যাক স্মোকি তো ইজি, বাট না, ব্ল্যাক স্মোকির কিছু রুলস টুলস থাকে যেগুলো ক্লাসে ভালো করে শিখাই দিলে অনেক ভালো হয়। তো আজকে বেসিক্যালি ছিল হচ্ছে তোমার ফুল কাট ক্রিজ আর হচ্ছে স্মোকি ক্লাসের দুইটা আই লুক ছিল, টোটাল একটা বেজ মেকআপ ছিল। বাচ্চা বাচ্চা লাগছে তো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপি, আলিজটা তোমার হয় না কেন বুঝি নাই, কি বলো? ব্লাশ দিব আরেকটু, ব্লাশ কমে গেছে। নুডলস খাবা? হ্যাঁ খাবো। আচ্ছা সো আমি হচ্ছে ঈদের জন্য ভিডিও করব, তোমরা আমাকে বলো কি কি ভিডিও চাও। হাই দিলরুবা ইয়াসমিন আপু। সো বলো কি কি টাইপের ভিডিও চাও, আমাকে একটু বলবা, আমি আজকে মাথা রাখবো অ্যান্ড ওইভাবে করে ভিডিও করবো। কেউ স্কিন কেয়ার রিলেটেড ভিডিও চাও না, কারণ এখন আমার কাছে স্কিন কেয়ার কেনার মতন, মানে স্কিন কেয়ার নতুন করে হচ্ছে সাজেশন দেওয়ার জন্য, সত্যি কথা বলবো মিথ্যা কথা না, আমি যদি তোমাদেরকে কিছু দেখাইতে চাই আমাকে সেটা কিনতে হবে। সো এখন আপাতত আমি কোনো কিছু কেনার ভেজালে যাইতে চাচ্ছি না, যেগুলো আমার কাছে সেগুলো দিয়ে ভিডিও করব। সো আমাকে কি টাইপের মেকআপ লুক চাও ঈদের জন্য বা কি টাইপের ভিডিও চাও আমাকে জানাও। হ্যাঁ বুবু, তোমার একটা দেখলাম, কই গেল তোমার ভিমি কমেন্ট? এয়ারটেলে খুব হ্যাপি লাগতেছে আমার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এয়ারটেলে অনেক দিন আগে কাজ করছি, গত বছরে কাজ করা হয়েছে নাকি এই বছরই ফেব্রুয়ারির দিকে, বাট ওটা পাবলিশ হয়েছে অনেক দেরিতে। ব্ল্যাক আইটা হ্যাঁ ব্ল্যাক আইটা অনেক সুন্দর হয়, যেটা আমি ক্লাসে করাই। হ্যাঁ ক্লাসে একদম অনেক সময় নিয়ে ব্ল্যাক স্মোকিটা শেখানো হয়। ব্ল্যাক স্মোকি করতে কিন্তু নর্মালাইজের তুলনায় আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে। হ্যাঁ আজকের ক্লাসটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। ঈদ লুক নিয়ে আপু কিছু করো? ঈদ লুক নিয়ে তো করছি আপু। কি লিপে দিছো? একটা হচ্ছে কাইলি জেনারের লিপস্টিক, জিঞ্জার, কাইলির জিঞ্জারের সাথে মিক্স করছি আরেকটা লিপস্টিক, কোনটা মিক্স করছি মনে আসতেছে না। হ্যালো আশরাফি মিম আপু, কেমন আছো? আচ্ছা আশরাফি মিম আপু একটা অনেক সুন্দর কেক পাঠাইছে আর্শের জন্য, কালকে আর্শ দুইটা কেক কাটছে, আজকে আরেকটা কাটবে, বাট আর্শ এখন ঘুমাচ্ছে, ও যখন উঠবে ওকে নিয়ে লাইভে আসবো, ঠিক আছে? আজকে স্কিন কেয়ারে বাবুকে নিয়ে লাইভে আসবো আমার। ঈদের পরে গ্রুপ ক্লাস নিবা? হ্যাঁ আপু ঈদের পরে অবশ্যই গ্রুপ ক্লাস নিব, বাট ওটা কবে আমি জানাই দিব। হ্যাঁ তোমার ভিডিও দেখলাম, আমার ভিডিও কোনটা রে? আমার ভিডিও ছিল কোনটা? দুইটা লুক ড্রেসেস, হ্যাঁ এটা আজকে একদম সিম্পল টাইপের করছি, বিকজ অলওয়েজ না আমার প্রতিটা স্টুডেন্ট হচ্ছে আপু কালারফুল দেখাও, এটাতে কালারফুল দেখাইছিলাম, ওইটা মুছে ফেলছি, জাস্ট ক্রিজে কিভাবে কালার অ্যাড করতে হয় ওইটা ওইটা মুছে এটা করছি। আপু কোরিয়ানদের মতো সফট একটা মেকআপ লুক ক্রিয়েট করা অ্যাকচুয়ালি হ্যাঁ করা উচিত, এটা অনেকেই চাচ্ছে। আর এটাই লুক করো। আচ্ছা আপু লিপস্টিক দুটা মিক্স ম্যাচ করে দিছি। হ্যাঁ লিপস্টিক হচ্ছে তোমার কাইলির জিঞ্জার, আর একটা শেড কোনটা যে ইউজ করছি, কালির জিঞ্জারের সাথে একটা নোট শেড দিলাম, কোন কোন আচ্ছা হ্যাঁ আই ম্যাজিক কালির সাথে আই ম্যাজিককে মিক্স করছি। ঠোঁটটা অনেক ড্রাই হয়ে আছে আমার আজকে। ঠিক আছে তো মেইনলি হচ্ছে
লিপসও কিন্তু ড্র করা শেখানো হয় ক্লাস একটু ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, আপুকে কি আইলুক অনেক আইলুক থাকে, হ্যাঁ মোটমাট 6টার মতো আইলুক থাকে, তার মধ্যে আরো ডুজ অ্যান্ড ডোন্টস মিলায় টিলায় অনেক কিছু হয়। আপু আমি তোমার, হ্যাঁ অবশ্যই তানিশা আপু, এই যে আমার অনেক স্টুডেন্টরা লাইভ জয়েন করতেছে, দেখো কত ধৈর্য এদের, 2.5 ঘন্টা ক্লাস করে এখন হচ্ছে আবার ইয়ে করতেছে, আমার লাইভ দেখতেছে। আচ্ছা কি জানো বললা, অ্যাড দেখছো, কিসের অ্যাড? ও এয়ারটেলের, এটা তো হ্যাঁ এটা বেরোইছে অনেক দিন আগের। কি মোটা লাগতেছে আমাকে। আপু গ্লিটার সুন্দর করে চোখে বেশ বসাতে পারি না, ভিডিও চাই। গ্লিটার সবসময় হাত দিয়ে বসাইলে সুন্দর হয়। হুম, হাত দিয়ে বসাইলেই সুন্দর হয়। আমি একটু দেখে আসি, আমি এখনো দেখি নাই। ওয়াও, দেখি মেসেঞ্জারে কেউ পাঠিয়েছে, মেসেঞ্জারেও একজন আমাকে পাঠিয়েছে, আপু কংগ্রেচুলেশন। ওকে, সেই যে আমার এয়ারটেল অ্যাড। আপু তোমার গ্রুপে জয়েন দাও না। আপুরে আমি গ্রুপে একেবারেই বসি না বুঝছো, এই কারণে গ্রুপে জয়েন দিতে পারি না। আর গ্রুপে জয়েন দিতে গেলে মাথা ঘুরায় যাবে তোমাদেরও। কি হয়, এত পরিমাণে ফেক অ্যাকাউন্টরা রিকোয়েস্ট পাঠায়, আমি পুরা হচ্ছে গিয়ে বিরক্ত হয়ে যাই। কি এটা? লাল চুলালি মহিলা? ওনার মা আমাকে এত পছন্দ করে, উনি আমাকে পছন্দ করে না। বাবা হেয়ার এত সিল্কি কিভাবে? আপু এটা ক্যারাটিন ট্রিটমেন্ট করাইছি তো এই কারণে। কিন্তু আমার চুল পড়তেছে না, আই এম সো হ্যাপি। সবাই মাশাআল্লাহ বললো, আমার চুল পড়তেছে না। আপু কি অনলাইনে ক্লাস নেন? হ্যাঁ আপু আমি অনলাইনে ক্লাস নিয়েই লাইভটাতে আসছি। ফেস অনেক ঘামে, মেকআপ উঠে যায়, কি করবো? ফেস ঘামলে মেকআপ উঠে যায়, এটা মূলত তুমি ফেসটাকে ভালো করে প্রেপ করো না। কিভাবে প্রেপ করতে হয় এটার ব্যাপারে আমার ইউটিউবে ভিডিও আছে, দেখে আইসো। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব কইরো। আমি একটু আমার একটা খুঁজতেছি, কেন খুঁজে পাইতেছি না। কেউ লিঙ্ক দেয় না, খালি স্ক্রিনশট মেরে দিছে। কতদিন পর পর এরা ইয়ে ছাড়ে, এক চোখে কালো আর এক চোখে ফর্সা কেন, এক চোখে রাত আর এক চোখে দিন। এটা হচ্ছে দিনের আকাশ, এটা হচ্ছে রাতের আকাশ। আচ্ছা আপুর এই ডায়লগ টিউটোরিয়াল করে, আচ্ছা ঠিক আছে করবো। এটা এটা কিন্তু হচ্ছে ফুল কাট ক্রিস্টা। হ্যাঁ, আর আমার কাছে মনে হয় কি জানো, আপুর ক্লাসগুলো অনেক হেল্পফুল। থ্যাংক ইউ সো মাচ। তানিশা আপু তোমার কাজ কিন্তু খুবই সুন্দর, অনেক দোয়া করি তোমার জন্য, অনেক দূর আগাও। অ্যাজ আপুর হচ্ছে স্টুডিও আছে, অনেক দূরে আগাও, দোয়া করি। আলিশা রহমান প্রিয়া, হাই মাহি আপু, হ্যালো। আচ্ছা কই দেখছো তোমরা অ্যাড, আমি কেন পাই না? এই যে বুশরা, অনেকদিন পরে দেখলাম। এটা এটা তো অনেক আগে, এটা তো অনেক আগেরটা। আপু লেটে নোটিফিকেশন আসলো কেন? বইলো না, আমার পেজের নোটিফিকেশন কারো কাছেই যেতে চায় না, আমার কপালটাই খারাপ। ইনস্টাগ্রামেও লগ ইন দেওয়া নাই, একটু যে দেখবো পারতেছি না দেখতে। মেকআপ উঠাবো নাকি এমনিই থাকবো বুঝতেছি না। রাতে আবার লাইভ আছে, রাতে হচ্ছে স্কিন কেয়ার লাইভ করবো, তখন হচ্ছে কেক কাটবো। আরেকটা আজকে নিয়ে আজ ভিউ অনেক কই, অনেক 319 জন। অনেকে হয় কি দুই টাইপের আই লুক করে আসলে অনেকে মানে থান্ডার্ড হয়ে যায়, কি হইলো কি হইলো, দেখে আসি আপুটার কি হয়েছে, পাগল টাগল হয়ে গেছে নাকি। এটা ফিল করে অনেকে বুঝছো। আপুর এয়ারটেল অ্যাডটা দেখি নাই আমি, দেখো না এয়ারটেল অনেকগুলো অ্যাড পাবা, এয়ারটেল বাজে ঢুকলে আমার অনেকগুলা ছবি আছে এয়ারটেল বাজে। এটা হচ্ছে তোমার, আমি এয়ারটেলের সাথে কাজ করছি কবে, 2021-এর প্রথম দিকে না, নাকি লাস্টের দিকে, 2020-এর, মানে উইন্টার ছিল তখন, এটা মনে আছে। তখন কাজ করা হয়েছে, এখন হইতেছে ওগুলা পাবলিশ হইতেছে। এয়ারটেল বাজে ঢুকলেই পাবা, হ্যাঁ। নাকি ওগুলা হচ্ছে তোমার পোর্ট্রেট টাইপের, যে মানে গিফট টাইপের যেগুলা থাকে ওই টাইপের। আমি আরো আছে, পেজে আছে। হ্যালো আপু, আমি জুয়েরিয়া, আজকে ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি। আমার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যারা হচ্ছে লাইভ প্রথমবার দেখতেছো, লাইভে প্রথমবার জয়েন করেছো, প্লিজ আমার পেজে ফলো দিও। আর অবশ্যই ফলো বাটনের পাশে হচ্ছে নোটিফিকেশন বেল আছে, ওইটা অন করে দিও, তাহলে হচ্ছে আমার লাইভের নোটিফিকেশনগুলো পাবা। হুম। আপু কোন ক্লাসে পড়েন, কোন ক্লাসে পড়ি বলো তো?
আমি লামিয়া। হাই লামিয়া আপু, কেমন আছো? আমি হচ্ছে এসএসসি দিব এবার। আপু পিআর সেন্ড করার প্রসেস কি? আপু পিআর সেন্ড বা পিআর রিলেটেড কোনো কথা থাকলে আপনি আপনার পেজের লিংক সহ আমাকে ইনবক্স করতে হবে। তো এই তো। আর এই হচ্ছে গিয়ে ক্লাসের ব্যাপারটা ছিল যে ক্লাস আজকে শেষ আর আমি ফাইনালি ফ্রি হইতে পারছি। আর ঈদের আগে আমি আর হচ্ছে আসবো না লাইভে। আসবো, আরেকবার আসবো আজকে, এরপরে আর আসবো না আমি। আপনি আমার মেসেজ দেখেন নাই কেন? রাদিয়া ইসলাম আপু, তুমি আমাকে মেসেজ দিছো। আমি না দেখলে কালকে আমি মেসেঞ্জারে আসি নাই, কারণ কালকে আমার ছেলের বার্থডে ছিল, এই কারণে হচ্ছে আমি ইয়ে করে নাই। ফ্রি ফায়ারে ডায়মন্ড সেল করে। আমার দেবরকে জিজ্ঞেস করতে হবে, সে ফ্রি ফায়ার খেলে, আমি খেলি না। আপু লিপস্টিক ইউজ করছি হচ্ছে কাইলির জিঞ্জার আর আই ম্যাজিকের 01। টি জোন এরিয়াতে অনেক র্যাশ প্রবলেম, কি করা যায়? র্যাশ প্রবলেম আপু আপনি আগে দেখেন যে আপনার প্রোডাক্ট মানে কি কি প্রোডাক্ট ব্যবহার করতেছেন, সেগুলোর কারণে কি র্যাশ হচ্ছে কিনা। আর গরম এখন অনেক বেশি, ফেসকে যতটা ঠান্ডা রাখা যায় ক্রিম টাইপের প্রোডাক্ট, যেগুলো খুব হেভি প্রোডাক্ট মানে মুখের মধ্যে, ওগুলা কম ব্যবহার করেন, তাহলে আস্তে আস্তে র্যাশটা কমে যাবে। ফেস যত ঠান্ডা রাখবেন আর আইস কিউব রাব করবেন। তোমার পেজে অনেক আগে থেকে অ্যাড আছি, থ্যাংক ইউ সো মাচ। জয়রি আপু 2 রকম মেকআপ কেন? আজকে ক্লাস ছিল আপু এই কারণে। না আমি ফ্রি ফায়ার খেলি না। আমার পিচ্চি ভাই আছে একটা, আমার দেবর আছে, ও খেলে। ওকে বলে দিব না তোমার কথা। ওকে। ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সো এই তো, এখন আমার ফোনেও চার্জ দিতে হবে। অন্যান্যকে বললাম ক্লাস করার কথা। বাই দ্য ওয়ে আমার খালি 2 চোখে 2 রকম মেকআপ না, আমার এই পাশে হচ্ছে কন্ট্রোল করা, এই পাশে হচ্ছে ব্রঞ্জিং করা, বুঝছো? এই ইউটিউবে ডেইলি ভ্লগ দিতে দিব দিব দিব। আমার ইউটিউবে তো মানুষই নাই, কেমনে দিব? কে দেখবে আমার ভ্লগ? বকবকানি কেউ পছন্দ করে বলো তো? কে যেন আসছে। আপু আমিও তোমার কাছে ক্লাস, আপু এখন না, এখন আমি কোনো ক্লাস নিব না। ঈদের পরে আমি নিজে লাইভে এসে বলবো যে আমি এখন ক্লাস নিব, কারণ বিশ্বাস করো ঈদের পর জুন মাস থেকে এই পর্যন্ত আমার 4টা ব্যাচ গেছে, আমার অবস্থা খুবই খারাপ। আরো 2টা সিঙ্গেল স্টুডেন্ট গেছে, আর তাছাড়া প্রমোশনাল লাইফ টাইপ এগুলো তো থাকেই। আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, এই জন্য আজকে বলছি যে আমি ফ্রি। আপু তুমি কি অনলাইনে? হ্যাঁ আপু আমি ক্লাস করাই, 3 days বেসিক যে ক্লাসটা ওইটা করাই। হেয়ারে কি ইউজ করছো? হেয়ারে কিছু ইউজ করি নাই রে আপু, ট্রিটমেন্ট নিছিলাম না তোমার, ওই যে ক্যারাটিন ট্রিটমেন্ট, ওটার পর থেকে আমার চুল সোজা হয়ে গেছে, আর বেঁকা হয় নাই। আর হচ্ছে তোমার এটা 1 বছর নাকি থাকে, যার হেয়ার গ্রোথ বেশি তার আরো কম থাকে, কিন্তু আমার হেয়ার ফল হচ্ছে না আগের মতো হেয়ার ফল। আমি খুবই ভয় পাইছিলাম। আর হেয়ার রিলেটেড অনেক ভিডিও পাবা আমার চ্যানেলে, পাবা আরো আসতেছে, নিউ আসতেছে। ঈদের আগে একটা হেয়ার প্যাক বানাই তোমাদেরকে দেখাবো। আপু তোমাকে খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে যে হেয়ার প্যাকটা নিয়ে যে হেয়ার প্যাকটা ঈদের আগে দেখাবো, এটা অবশ্যই আমার চ্যানেলে পাবা। আর ওই হেয়ার প্যাকটা যাদের চুল পড়ে তাদের জন্য। মানে কি অয়েল ইউজ করো? অয়েল ইউজ করি হচ্ছে আপু বিউটি কেয়ারের হেয়ার অয়েলটা ইউজ করি, তাছাড়া আমি নিজেও কোকোনাট হেয়ার অয়েলটা ইউজ করি। আই লাইক ইউর বকবকানি। আচ্ছা, আমি অনেক বেশি কথা বলি বুঝছো, অনেক অনেক কথা বলি, ক্লাস করতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। তো দেখা যায় যে অ্যাকচুয়ালি মানে কাজের কথা বলি, অকাজের কথা বলি না। সো কাজের কথাই বলা হয়। আপু আমার পেজ তোমাকে কিছু গিফট সেন্ড, আচ্ছা যারা যারা হচ্ছে পিআর বা আদার্স কোনো কিছু সেন্ড করতে চাও, তারা কষ্ট করে একটু আমার পেজে ইনবক্স করে নিজের পেজ লিঙ্কটা দিয়ে আমার সাথে যোগাযোগ করো, আমি মানে মেসেজ সেন্ড করবো। আর কালকে আমি একেবারেই আসতে পারি নাই কারো রিপ্লাই দেওয়ার জন্য, কারণ কালকে তো জানো আমার ছেলের বার্থডে ছিল, এই কারণে হচ্ছে আর কালকে আসি নাই। কালকে অনেক মজা করছি, লাইভে আসছিলাম, পুরা ফ্যামিলিকে দেখাইছি। সবাই দেখতে চায় আপু তোমার ফ্যামিলি, যে আমার পিছনে কালো পর্দা টানানো থাকে, কাউকে দেখা যায় না, এই কারণে সবাই জিজ্ঞেস করে। অনেকে ভাবে আমার কেউ নাই, আমি এতিম মানুষ, বাট আমার সবাই আছে। আচ্ছা তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। ফুল কাট ক্রিস্টা করতে পারি না, একটু দেখাই দিও। আচ্ছা ঠিক আছে, এই যে ফুল কাট ক্রিস্টা জুম করবো, স্ক্রিনশট রাখতে পারো লুকটার। আমার ব্ল্যাক স্মোকিটা অনেক ভালো হয়। মানে নিজেরটা নিজেই বলতেছি, দেখছো কেমন? আচ্ছা আচ্ছা
আচ্ছা, ঈদের আগে ক্লাস করতাম, সিট পাই নাই, না র্যাপো সিট দিতে পারি নাই, কারণ আমার 12 জন, আমার 10 জনের জায়গায় 12 জন হয়ে গেছে, আমি নিতামই না, ট্রাস্ট মি, নিতামই না। তারপরে 2টা আপু বলতেছে যে আপু ঈদের পরে পারবো না, ঈদের আগেই নাও, আমাদের এক্সাম আছে এসে, এই কারণে আমি 12 জন করাই ফেলছি। আগে আমি হচ্ছে গিয়ে ভাইয়া লাজুক, হ্যাঁ ভাইয়া অনেক লাজুক, আমি হচ্ছে গিয়ে তোমার কি বলে অলওয়েজ দেখা যায় 10 জনের ব্যাচ করি, 15 জন হয়ে গেলে না খুব হ্যাসেল হয়ে যায়। আমি একবার 15 জন করাইছিলাম। ব্যাপারটা হয় কি, আমি 15 জনকে একসাথে ক্লাস করাইতে পারি ঠিকই, কিন্তু 15 জনের সাথে মানে কন্টিনিউয়াস যে আমার মেসেজে কথা বলতে হয়, তাদেরকে প্রোডাক্ট সাজেস্ট করতে হয়, তাদের ভুল ধরায় দিতে হয়, তাদের প্র্যাকটিস সেশনে গিয়ে আমাকে হেল্প করতে হয়, তখন আমার খুব প্রবলেম হয়ে যায়, কারণ একসাথে 15 জনকে হ্যান্ডেল করা যায় না তখন। ক্লাসে হ্যান্ডেল করা যায় বাট মেসেঞ্জারে হ্যান্ডেল করা যায় না, এই কারণে 10 জনের বেশি নিই না, তাও 12 জন হয়ে গেছিল। লাইভে একটু দেখা করে, আচ্ছা ঠিক আছে। আগা ফাটে চুল রিবন্ডিং করতে চাচ্ছে আপু, যদি আগা ফাটা থাকে আর চুল যদি খুব বেশি পাতলা থাকে, রিবন্ডিং না করানোটাই বেটার, কারণ সব জায়গায় রিবন্ডিং ভালো হয় না। আর আস্তে আস্তে চুলটা আগে রিপেয়ার করে নেন, ভালো একটা শ্যাম্পু, ভালো একটা হেয়ার অয়েল ব্যবহার করেন, তারপর চুলটা যদি একটু মানে আগে থেকে ইমপ্রুভ করে তাহলেই করান। আমাকে কিন্তু পার্লারে আমি কেরাটিন করার আগে যখন গেছিলাম, আমাকে আপু বলছে আপু তোমার চুল তো এখন অনেক পাতলা হয়ে গেছে, চুল পড়তেছে, এখন হচ্ছে কইরো না, কিছুদিন পরে আগে হেয়ার ট্রিটমেন্ট নাও, দেখো চুল যদি ইমপ্রুভ করে তাইলে করেও। তো আমি যখন কিছুদিন দেখলাম, আমার হেয়ার শ্যাম্পু চেঞ্জ করলাম, হেয়ার অয়েল টয়েল মাসাজ করে হেয়ারটা যখন ইমপ্রুভ হইলো, তখন ক্যারাটিন করাইছি। সো আমি সবাইকে এটাই বলবো, যাদের চুল প্রচন্ড ড্যামেজ হয়ে গেছে, খুবই পড়তেছে, এই অবস্থায় তোমরা, আর আগা টাগা ফেটে যাচ্ছে, এই অবস্থায় অ্যাটলিস্ট ক্যারাটিন বা রিবন্ডিং কোনোটাই করাও না। আর ক্যারাটিন আর রিবন্ডিং হচ্ছে 2জন খালাতো মামাতো ভাই বোন বলতে পারো। আপু কোনো কমেন্ট পড়ো না, রিপাউদ্দিন আপু এই যে পড়ছি। আমি তোমার লাইভ মিস করি না, মিস ইউ তিথি, হাই। আচ্ছা তুই তোমার ভুলে গেছস, তিশমা জাহান রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট আপু। চোখের উপরে স্মোকি আইটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, স্মোকি আইটা খুব সুন্দর, ওইটার চাও লাগছে, ওইটার চাও, হ্যাঁ এটা দুইটা দুই রকম আই লুক, স্মোকি সবাই পছন্দ করে, স্মোকি লুকটা দেখা যায় কি সব কিছুর সাথে করা যায়, কিন্তু স্মোকিটা পারফেক্টলি করা যায় না, অনেকে পারফেক্টলি ব্লেন্ড করতে পারে না, কিছু ফল্ট থাকে। আর ব্ল্যাক স্মোকি কিন্তু ডিফারেন্ট, ও আদার্স যত স্মোকি আই আছে, ব্রাউন স্মোকি, রেড স্মোকি, তারপরে হচ্ছে তোমার ব্লু স্মোকি, হ্যাঁ ব্লু স্মোকি, এগুলো একটু হচ্ছে তোমার ইয়ে আর সোজা, বাট ব্ল্যাক স্মোকিটা টোটালি ডিফারেন্ট ওয়েতে করতে হয়। আপু ভালো একটা ফাউন্ডেশন বলো, আমার নর্মাল স্কিনে সব টাইপের ফাউন্ডেশনই স্যুট করে, বাট তুমি ভালো যদি নিতে চাও সেক্ষেত্রে ফিটমি আছে, দেন হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আছে, তারপর হচ্ছে এলে গার্ল আছে, এগুলা। হাই কর্নিয়া রহমান আপু, কি অবস্থা, কেমন আছো আপু? তুমি আবার আবার জাহান বলছো, তিশমা জাহান, সরি তিশমা জিয়ানা রহমান আপু, আমি তোকে খালি জাহান বলে ফেললাম, সো সরি, তোমার স্মোকে অনেক জোস হয়, থ্যাংক ইউ আপু। জিয়ানা, সরি জিয়ানা, আমি তোমাকে এখান থেকে জিয়ানা আপু বলবো। আপু গ্লিটার ইউজ করছো? গ্লিটার ইউনিকর্ন, অ্যানি বিশ্বাস আপু, তুমি আমার কমেন্ট পড়োনি, এই যে বিশ্বাস করো আমি তোমার কমেন্ট পড়ছি, তুমি অনেক ভালো, থ্যাংক ইউ আপু। তুমি কোথায় থাকো? আমি ঢাকায় থাকি আপু। ব্রঞ্জার ব্লাশ দিলে একদম একসাথে মিশে যায়, ভালো লাগে না দেখতে। ব্রঞ্জার আর ব্লাশ যদি একসাথে মিশে যায়, আমি ব্রঞ্জারের ক্ষেত্রে আমি বলবো ব্লাশটা অনেকেই মিক্স করে ব্যবহার করতে পছন্দ করে, মানে ফেসের মধ্যে অনেকে পছন্দ করে না, সো ব্লাশটা একটু সামনে থেকে করবা, ব্রঞ্জারটা একটু পিছন থেকে করবা, একটু ইয়ে করে। অলওয়েজ দেখি, কখনো কমেন্ট করা হয় না। জাহান হিসান জাহান মুন আপু, লাভ ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, এই যে কমেন্ট করছে আমার অনেক ভালো লাগতেছে। আই মেকআপের জন্য কয়টা ব্রাশ লাগে? আই মেকআপের জন্য আমি ব্রাশ সেট সাজেস্ট করে দিই ক্লাসে, হ্যাঁ সবগুলা, অনেক অল্প ব্রাশ সাজেস্ট করি। আমার ক্লাসে যারা আসে তারা অলওয়েজ বলে যে আপু তুমি অনেক ইজি করে অনেক অল্প প্রোডাক্ট দিয়ে কিভাবে কি করা যায় এটা দেখাও। আমি কখনোই কাউকে বলি না যে এত 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 প্রোডাক্ট কিনো, এত এত ব্রাশেস কিনো। ট্রাস্ট মি, আমি খুবই লিমিটেড কিছু আই ব্রাশ ব্যবহার করে আই লুকগুলা করি সব সময়। লাইভে তো অনেক ধরনের ব্রাশ সামনে থাকে, এইটা খুঁজি ওইটা খুঁজি, এটা খুঁজি ওইটা খুঁজি, এরকম করে করি, বাট ক্লাসে অল্প কিছু দিয়ে করি। আপু মেকআপের পর কি করলে মুখ ঘামে না? মুখ যদি আপু ঘামে, তার আগে মেকআপের আগে আপনি বরফ রাব করে নিতে পারেন স্কিনের মধ্যে, তাহলে মুখটা কম ঘামবে। বাট যখন গরম প্রচন্ড বেশি তখন আপনি ঘামবেন, এটাই স্বাভাবিক কম্বিনেশন স্কিনের জন্য, কারণ ঘাম কন্ট্রোল করা যায় না, এটা একটা ট্রু ফ্যাক্ট, এটা মানতে হবে। আপনি আপনার ফেসে অয়েল কন্ট্রোল করতে পারবেন, ঘাম কিন্তু গরমের উপরে ডিপেন্ড করে। পানি বেশি খাইতে হয়, বরফ রাব করতে হয় স্কিনে, তাহলে মানে ঘাম আসার মাত্রাটা একটু কমতে পারে।
বাট পোর্সগুলো যাতে মিনিমাইজ থাকে এমন কোনো প্রাইমার ব্যবহার করতে পারেন, একটা সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন ভালো। অয়েলি স্কিনের জন্য ভালো একটা ফাউন্ডেশনের নাম বলো। অয়েলি স্কিনের জন্য মেবিলিনের সুপার স্টে ফিট মি, W7, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, এলেগার্লের প্রো ম্যাট, এগুলা আর অনেক আছে। কম্বিনেশন স্কিনের জন্য আপু আমি যা যা ইউজ, এই যে মাত্র যা যা ফাউন্ডেশনের নাম বললাম সব ইউজ। আপু তুমি ক্যারাটিন ট্রিটমেন্ট কোথেকে নিচ্ছি? এটা আমি আমার আম্মুর বাসার ওইখানে একটা পার্লার থেকে নিছি, ওকে, যেখানে আমি ছোট থেকে যাই, মানে ওইখানেই আমি ভরসা করতে পারি। এটা আমার আম্মুর বাসার ওইখানে, মানে ওনাকে আমি অনেক ভরসা করি, অনেক বেশি ভরসা করি। অ্যান্ড ওই আপুকে আমার খুব ভালো লাগে, আমাকে উনি অনেক বেশি আদরও করে, সো দ্যাট ওইখানে যাওয়া হয়। আর আমি ওনার হাতে ক্যারাটিন করাইছি কারণ ওনাকে বেশি ট্রাস্ট করতাম। আর আলহামদুলিল্লাহ চুলও পড়তেছে না। অনেক সময় আমি ভাবছিলাম আপুকে জিজ্ঞেস করতাম ক্যারাটিন করলে চুল পড়বে কিনা। আচ্ছা সবাই যেহেতু এত করে চাচ্ছ, আমি আপুর পেজটা পেজটা হচ্ছে গিয়ে আমার পেজে আপলোড করে দিব না, হ্যাঁ। লাবিবা বিউটি পার্লার লিখলেই মনে হয় চলে আসে। আপু এটা আটা আর দুধ মিক্স করে ফেসে দিলে কেমন? আটা আর দুধ দিও না, মুলতানি মাটির সাথে দিতে পারো, মুলতানি মাটি কিনে ফেলো। লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আর দুধ কিন্তু সবার স্কিনে স্যুট করে না, বুঝছো? দুধ দিতে গেলে সাবধানে, সবার স্কিনে স্যুট করে না। হালকা বয়েল করা দুধ মনে হয়, বা একটু কাঁচা দুধ ইউজ করা ভালো। প্রাইমার কোনটা ভালো? স্কিন টাইপ বলতে হবে, আমার অনেক টায়ার্ড লাগতেছে, 2.5 ঘন্টার উপরে ক্লাস করেছে, এখন আবার স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে কারণ ওদেরকে প্রোডাক্ট বাইং লিস্ট দিব, ভিডিও করার বাকি আছে, ভিডিও করব। দেখি ভিডিও করে ভিডিওটা শুট করে দেন আবার রাতের বেলা লাইভে আসবো না বাবুকে নিয়ে, তখন স্কিন কেয়ারও করবো। একটা ছোট ছোট একটা কেক আসছে আমার আশরাফি মিমাপুর কাছ থেকে, ওইটাও কাটবো। আচ্ছা আপু চোখের উপর গ্লিটার দিলে বসতে চায় না, বসতে চায় না কেন? বসবে না কেন? গ্লিটারটা ভালো কিনা সেটা দেখো। আর যদি লুজ গ্লিটার হয় তাহলে তো গ্লিটার প্রাইমার ব্যবহার করতে হবে, আর যদি প্রেস গ্লিটার হয় তাহলে তো বসার কথা না। রিবন্ডিং করা না আপু, ক্যারাটিন করা। তুমি বিয়ে করছো কবে? বিয়ে করছি 2016, 14 ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে। কালকে লাইভটা অনেক মজা হয়েছে, হ্যাঁ কালকে লাইভও মজা হয়েছে, কালকে সারাদিন অনেক মজাও করছি, কিন্তু দুঃখ হইতেছে কালকে অনেক গরম ছিল, অনেক গরম ছিল। আর যে বাসায় বেশি গেস্ট হয়ে যায় না ওই বাসায় দেখবো অনেক বেশি গরম লাগে। আমাদের কালকে বাসায় এত লোক ছিল, মানে মানুষের গরমেই গরম লাগতেছিল, আমি ঘামতে ঘামতে অস্থির হয়ে গেছি। অয়েলি স্কিন, অয়েলি স্কিন আপু, অয়েলি স্কিন হলে অয়েলি স্কিন হলে W7 এর প্রাইম ম্যাজিকটা ইউজ করতে পারো। আমার বিয়েতে আমাকে সাজাই দিবেন? সাজাই দিতে চাই বাট আমার স্টুডিও নাই, বুঝছো? আচ্ছা আপু তুমি এত মজা করে কথা বলো কিভাবে? খুবই মজা করে কথা বলি। আহ এলে গার্লের ফাউন্ডেশন, জানো কি হয়েছে আজকে? তোমরা যারা যারা আমার পোস্ট দেখছো গ্রুপে, ইয়েতে পেজে আমার পোস্ট যারা যারা দেখছো একটু আগে, যে ইউটিউবে একজন আমাকে কমেন্ট করছে, আমি ঢাকাইয়া ভাষায় একটা পোস্ট দিছি, ওই মহিলাকে খুঁজে পাইছি। আমি বলছিলাম না এই মহিলাকে আমি চিনি, মহিলা আমার বাসার খুব কাছে থাকে, ওনারাও ঢাকাইয়া, আমাদের ফ্যামিলিও ঢাকাইয়া। হয়তো উনি সামহাও সামহাও হয়তো উনি আমাকে দেখতে পারে না, বাট আমি ওনাকে চিনি না, ট্রাস্ট মি। আমি আমার এলাকায় কোনোদিন হেঁটে গেলেও কাউকে চিনবো না। আমার হাজবেন্ড অনেককে সালাম দেয়, আমার সাথে পরিচয় পরিচয় করায় দেয়, যেটা অমুক এটা তমুক, আমার মনে থাকে না। আমার হচ্ছে কি মানুষের ফেস এত সহজে মনে থাকে না, ভুলে যাই। তো আমি দেখা যায় রাস্তায় বের হই, তো আমাকে আমার হাজবেন্ড দেখে অনেকজনকে সালাম দেয়, ও তো সবাইকে চিনে। আমি তো মানে বেশি একটা রাস্তায় বের হই না, কেন বের হই না? কারণ আমাদের বাসাটা পুরান ঢাকার ভিতরে, তো পুরান ঢাকার এলাকাগুলো কেমন হয়, অলিগলি বেশি থাকে, মানুষজন বেশি থাকে, এই কারণে কিন্তু পুরান ঢাকায় তোমরা যারা থাকো তারা জানো যে পুরান ঢাকার রোডঘাট একটা মেয়ে মানুষ চলাচল করার মতো না। কারণ রাস্তায় যখনই বের হবা, তুমি যদি বোরখা কেন জিলবাব লাগায়ও বের হওয়া, এমনি করে তাকায় থাকবে সবাই, কে যাচ্ছে। তো এটা এলাকা ভিত্তিক দেখা যায় যে এই কারণে মানুষের অনেক আগ্রহ থাকে আরেকজনকে দেখার বা ইয়ে করা, এই কারণে আমি বাইরে কম বের হই। ইভেন আমি নিচে যাই না বললেই চলে, আমাদের বাসায় পার্সেল যারা দিতে আসে তারা আমাদের বাসার অনেক দূর থেকে পার্সেল দিয়ে যায়, আমরা নিয়ে আসাই পার্সেল, তো বা কোনো একটা দোকানে রেখে যায় আমাদের। তো এইভাবে করে আমি পার্সেল রিসিভ করে, আমাকে আমার মানে আমাকে যারা চিনে মোটামুটি এলাকার আশেপাশে, তারা আমাকে কিভাবে চিনে, আমাকে তারা লাইভে দেখে বা আমাকে হয়তো জানে আমি আসিফের বউ বা এই ফ্যামিলিতে আমি বিলং করি। তো আমার সাথে তাদের কোনো পার্সোনাল কোনো দুশ্মনী নাই, কেন নাই? কারণ আমি কাউকে চিনি না, আমি কারো বাসায় ঘুরতে যাই না, আমার বাসায়ও কেউ আসে না। আমার নিচের ফ্ল্যাটে আসে, আমার শাশুড়ির ফ্ল্যাটে, বাট উপরে কেউ আসে না, আমার ফ্ল্যাটে কেউই আসে না, আমার আব্বু আম্মু খুব কম আসে। তো গেস্ট আসলে আমি সাধারণত নিচে যাই দেখা দেখা সাক্ষাৎ করে আসি। তো হয় কি
মানে পাশের বাসায় এক মহিলা থাকে, বুড়া আন্টি, উনি আমাকে খুব আদর করে। মানে আদর করে কিভাবে বুঝলাম, আমি কি যখন রান্নাঘরে দেখে আমার জানালা দিয়ে, তো প্রায় সময় উনি দেখে কি খুব মানে দাঁড়ায়, এভাবে করে দাঁড়ায় আছে মাথা বের করে জানালা দিয়ে। তো আমাকে যখনই দেখে, আই বু কি রান্তাছো হ্যান ত্যান এমনি জিজ্ঞেস করে। তা আমি আবার বলি যে চা বানাচ্ছি বা কিছু একটা করতেছি, যেটা বানাই সকালে অনেক সময় নাস্তা বানাইলে জিজ্ঞেস করে কি বানাচ্ছ আজকে। তা আমি আবার বলি যে এইটা করতেছি। তো আমার হাজবেন্ড আমাকে বলতেছে একটু আগে যে এই মহিলাকে চিনছো, আমি বলি কে, বলে ওই যে বুড়া মহিলাটা আছে না তোমাকে যে ডাকে জানালা দিয়ে, ওদের বাসায় থাকে। আমি বললাম আল্লাহ, আমি তো চিনি না, কেমনে করে, তাই না? আমি বলছি না কেমনে বুঝলাম, চোসলা কথাটা ব্যবহার করছে। হ্যাঁ, সে লিখছে চোসলা। তো চোসলা দেখেই আমি বুঝছি এ তো ঢাকাইয়া, এ তো আশেপাশের কেউ। তখন আমি বুঝছি। এই মহিলা একদিন আমাকে লাইভে কমেন্ট করছে যে লালি, লালি হচ্ছে আমাদেরই কুকুর, আমরাই পালি, মানে আমরাই পালতেছি, নিচে থাকে। আমি বিড়ালও পালি, আমার দেবর হচ্ছে কুকুর পালে, কুকুরটাকে বাসায় আনে না, বাট কুকুরটা আমাদের গেটের বাহিরে থাকে সব সময়। তো ওই কুকুরটার নাম হচ্ছে লালি। তো একদিন আমাকে বলছে কি আমি, আমাকে লালির মতো লাগে, আমাকে লাইভে এমনি করে বলছে। আমি পরে আমার জামাইকে বলছি আচ্ছা এই মনে হয় পরিচিত। ঠিকই আজকে বের হয়ে গেছে এটাকে। এখন বলো তো, এই মহিলার উচিত না সাইবার ক্রাইমে দিয়া দেওয়া, একটু হ্যারাস করা, একটু তো হ্যারাস করা উচিত, কিন্তু কিছু করব না, খালি জেনে রাখলাম। এখন এই মহিলা যদি লাইভ দেখে থাকে, এই যে আন্টি আপনি যদি লাইভ দেখেন, আন্টি না খালাম্মা না আপু আমি জানি না, এই যে চোসলা আপা আপনি যদি আমার লাইভ দেখে থাকেন, আপনার নামে বলতেছি সাবধান হয়ে যান, নাহলে বাসায় উঠা যামু, একদম বাসায় উঠা কানটা ধরে নিচে নামাই নিয়ে আসবো, দেখমু কত চোসলামি করতে পারেন। যাই হোক, বকে দিলাম, আমার রাগ তো সবাই দেখলাম। আপু গ্লিটারটা একটু দেখাবা, গ্লিটার দেখাচ্ছি দাঁড়াও। আপু কখন লাইভে আসো বুঝি না আপু, ইয়ে করে রাখো, নোটিফিকেশন বিল অন করে রাখো। ক্লাসের ব্যাপারে ডিটেলস আজকে বলবো না, আজকে কিছু বলবো না, আজকে হচ্ছে আড্ডা দিতে আসছি। ক্লাসের ব্যাপারে হচ্ছে বলবো ঈদের পরে, ঠিক আছে? ঈদের পরে ক্লাসের ব্যাপারে ডিটেইল আবার সুন্দর করে লাইভ করে লাইভে বলে দিয়েছে। এখন না কিরে ভাই কমেন্ট পড়ছো না, অ্যানি বিশ্বাস আপু এই যে পড়ছি পড়ছি পড়ছি। আচ্ছা আপু স্কিনে প্রাইমার ইউজ করবো, অয়েলি স্কিনে আপু W7 এর প্রাইমারটা ব্যবহার করতে পারো। W7 এর প্রাইম ম্যাজিকটা অথবা লরিয়াল ইনফ্যালিয়েবলটা ইউজ করতে পারো। আর না হলে হচ্ছে রেগুলেশনটা। ক্যারাটিন ট্রিটমেন্ট কি হেয়ারে, কিরে চলে গেছে কমেন্ট, সো সরি, অনেকের কমেন্ট পড়তে মানে। আপু তুমি অনেক মজার মানুষ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। বাট আমি বুঝলাম না, আন্টিটা আমাকে অলওয়েজ অনেক মানে আদর করে, অলওয়েজ জিজ্ঞেস করে জানালা দিয়ে, আমার অনেক মায়া লাগে যেভাবে করে তাকায় থাকে। অলওয়েজ আমি দেখলেও সালাম দিয়ে কথা বলি যে আন্টি কেমন আছেন, কি করছে। ওনার চুলগুলা লাল, তো ওনার বাসায় থাকে মেয়েটা, বুঝছো? কিন্তু কে হয় আমার সম্পর্কে কি আমি জানি না, বা ওনাদের ভাড়াটিয়া কিনা সেটাও আমি জানি না। বাট পুরান ঢাকার কিছু কিছু মানুষের অভ্যাস আছে এরকম, কেউ মাইন্ড করো না, বাট পুরান ঢাকার রিয়ার মানুষজন একটু এরকমই হয়, এরা মানে কাউকেই দেখতে পারে না। আচ্ছা, না একটা কাজ করবো, আবার জিজ্ঞেস করলে কি রান্না করছো বলবা চোসলা মানে, অনেকে জিজ্ঞেস করতেছে যে আপু চোসলা মানে কি, চোসলা মানে কি? চোসলা মানে হচ্ছে ঢং করা, যে অনেক ঢং করে, অনেক ঢঙ্গি 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 কথা বলে, ন্যাকা ন্যাকা করে, এইসব মানুষকে চোসলা বলে। আপুর অ্যান্সার সে। আচ্ছা আপু স্টুডেন্টদের জন্য কোনো অফার থাকবে? আপু না, আপু এত কমে কোথায় ক্লাস করবা বলো তো? আমি মাত্র 1200 টাকায় 3 দিন, 3টা দিন ক্লাস করাবো। আমাকে তো আমার সময়ের মূল্যও উঠে না। তুমি হিসাব করো, তুমি নিজেই বুঝবা যে আপু কত কমে ক্লাস করায়। এত কমে কোথাও ক্লাস করার, আমি যেভাবে ক্লাস করাই, অ্যাটলিস্ট তুমি তোমার এইটুকু বলতে পারবো যে আমি না হারাম ইনকাম করি না। মানে তোমাকে আমি যতটুকু টাইম দিব তুমি বুঝবা, 2.5 ঘন্টা আমি তোমার সাথে থাকবো। ইভেন নট অনলি দ্যাট, আমার ক্লাসটা তুমি 1 মাস দেখতে পারবা, তার উপরে তুমি আমার সাথে কথা বলতে পারবা, সাজেশন নিতে পারবা, এভরি টাইম আমাকে নক করতে পারবা। ওয়ান কাইন্ড অফ আমার পুরো 1200 টাকা কিনেই ফেলে আমার স্টুডেন্ট। আচ্ছা, মানে একদম কিনেই ফেলে আমাকে, আমি সারাদিন তাদের জন্য আমি বলে দিই অলওয়েজ যে আমাকে জিজ্ঞেস করবা। ফান করে বললাম যদিও, যাই হোক, বাট আমি আমার স্টুডেন্টদের সাথে সবসময় কমিউনিকেশন রাখি। আপু আমি মেকআপ মেকআপ ক্লাস এখন নিব না, আবার ঈদের পরে, এখন আমি কোনো ক্লাস নিব না, আমার ছুটি, আমার ছুটি। আপু আপনার কথা কি ওটা, আপনিও পুরান ঢাকার? না আমি পুরান ঢাকার না, আমি রংপুরের গাইবান্ধার মানুষ, বাট আমি পুরান ঢাকার ভাষাটা অনেক ভালো মতো আয়ত্ত করতে পারছি। আপু তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি পুরা পুরা আমার খাস কুর্তি ভাষায় কথা বলতে পারি, মানে খাস ঢাকায় ভাষায় কথা বলতে পারি, ঠিক আছে? আপু প্যালেট কোনটা? আচ্ছা প্যালেট অনেকে দেখতে চাইতেছ, এটা ইউজ করছি, এই যে চলে যাচ্ছে কমেন্ট। আপু তোমাকে স্বপ্নে দেখছি একটু আগে, তাই ওয়াফা রাজিয়া আপু কি স্বপ্ন দেখছো? এই যে এটা ইউজ করছি, এটা হচ্ছে অনন্যাজে পাবা, অনন্যাজ।
আপু ক্যারাটিন ট্রিটমেন্ট করলে কি রিবন্ডিং এর মতো চুল ভেঙে যায়? না আপু, আমার তো চুল পড়তেছে না। এখন কাকে স্যুট করবে কাকে স্যুট করবে না, কিভাবে কেয়ার করতেছো সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু দুঃখ, অনেক দুঃখ, চুল বেঁধে রাখা যায় না। চুল বেঁধে রাখলে নাকি বেশি দিন থাকে না। আপু তুমি নাস্তা দেওয়ার ভয় কি বাসায় গেস্ট আনা? না না, ওইটা না, আমার ফ্ল্যাট দুইটা, মানে উপরে নিচে। তো উপরের ফ্ল্যাটে না আমি আমার বাচ্চাই থাকি, আমার জামাই থাকে, আমরা তিনজন থাকি। নিচে তো সবসময় যাওয়া আসা হয়। তো দেখা যায় মুরব্বী যারা আসে তারা নিচেই আসে, উপরে খুব কম আসে। যেমন আমার খালা শাশুড়ির যখন আসে তখন উপরে আসে। কিন্তু আদারওয়াইজ যখন বাহিরের কোনো গেস্ট আসে যাদের সাথে আমি খুব, মানে যাদেরকে আমি খুব ভালোভাবে চিনি না, তাদেরকে উপরে এনে কি করব, তাই না? এই কারণে তারা দেখা যায় যে আমার শাশুড়ির ফ্ল্যাটে আসে। আমরা খাওয়া দাওয়া তো একসাথেই করি। সো এই কারণে আমি, আপু আমি গাইবান্ধার ভাই, আমি গাইবান্ধার মেয়ে। আপু তোমার কি লং ডিস্টেন্স রিলেশন? না, আমার লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল না আমাদের। ঢাকার মধ্যে আমরা দুজনই ছিলাম, বাট ফেসবুকে রিলেশন হয়েছে আমাদের। ম্যাম প্লিজ স্পিক ইন ইংলিশ, আই না রে আপু, আমার লং ডিস্টেন্স ছিল না। আমরা আমরা ঢাকায় জন্ম, ঢাকায় সব। আমি গাইবান্ধায় অনেকদিন স্টে করছি, রংপুরে হচ্ছে থাকছি অনেকদিন। রংপুরে পড়ালেখা করছি 1 বছর, 1-1.5 বছর। আর গাইবান্ধায় অনেকদিন ছিলাম, অনেকদিন। কতদিন আমি জানি না, আমি তখন অনেক ছোট ছিলাম। আর ঘুম থেকে উঠো, গলা শুকিয়ে গেছে কথা বলতে বলতে। সো এখন চলে যাব, অনেক কথা বলছি, নাস্তা করব। নাস্তা করে হচ্ছে একটা টিউটোরিয়াল করব ছোটখাটো। আর দেখছো উঠে না। তোমার বেবি কোথায়? ঘুমাচ্ছে আপু, ঘুমাইতেছে। কোন রিবন্ডিং বেস্ট? আই গেস কেরাটিন ট্রিটমেন্টটা ভালো রিবন্ডিং এর চাইতে, একটু আপগ্রেড। আর ওইটা একটু মানে রিবন্ডিং এর চাইতে একটু স্লাইটলি প্রাইস বেশি নেয়, নেয় একটু বেশি। আপু গাইবান্ধা সাদুল্লাপুরে। লাভ স্টোরি শোনা আরেকদিন শোনাবো, এখন না। আজকে বেস মেকআপ টোটালি ডিফারেন্ট হয়েছে। আজকে কিন্তু পার্টি পার্টি বেস যেটা, ওইটা শিখায় দিই আমি, হ্যাঁ, বেসিক ক্লাসে। এই লুকটা না কয়দিন আগে করলাম না, এই লুকটা একটা তোমরা কেন দেখো জানো? আমার ক্লাসে এই লুকটা থাকে, অলওয়েজ থাকবে। এই যে ব্ল্যাক স্মোকি অলওয়েজ থাকবে। আর এই টাইপের এক একবার এক এক রকম করা হয়, বাট স্মোকি তো থাকবে। স্মোকিটা আমি একটু আগে বললাম না, ব্ল্যাক স্মোকি টোটালি ডিফারেন্ট। আপু তুমি বলছিলাম মেকআপ ব্রাশের রিভিউ দিবা, বাট ব্রাশের রিভিউ দিব, আমার ব্রাশ তো এক একটা এক এক হয়ে গেছে, দিব না। তুমি যেগুলা ইউজ করো সেগুলা কি? ওকে বাই আপু। আপু ক্যারাটিন ট্রিটমেন্ট নিলে ভালো। ক্যারাটিন ট্রিটমেন্ট যদি ভালো জায়গা থেকে নাও, আজে বাজে জায়গা থেকে নিও না। পচা পচা জিনিস ইউজ করে করে দিবে, ভালো একটা জায়গা থেকে করো। সুজি, তুই আরশে উঠাই দিছিস? দেখছো? বিলাই। আপু তোমার বাম ব্ল্যাক স্মোকি, থ্যাংক ইউ সো মাচ। সুজিকে একটু দাও তো, আর সেখানে নামায় দাও, এখানে নামায় দাও। ও দেখো কি করতেছে, বসে বসে ছিছি করতেছে, ইয়াকি ইয়াকি করতেছে। আপু আরশের পুরা নাম হচ্ছে ফারজান রহমান আরশ। দাও না মাম্মা, প্লিজ আম্মু, প্লিজ ওকে দাও। তুমি না ভালো, একটু দাও। এই সুজি কামড় দিস না। ব্ল্যাক স্মোকি গ্লিটার হচ্ছে আপু তোমার ইয়ে দিছি, ইউনিকর্ন। তোরও ভুলে যাই নাম। এই যে আরশ কি ঘুমাচ্ছে না? আরশ উঠে গেছে, বিড়াল ওকে উঠায় দিছে, আমার বিড়াল। আপু আমার লাভ স্টোরি একদিন শোনাবো। আমাদের রিলেশন হয়েছে ফেসবুকে, আমাদের রিলেশন অনেক কম সময় ছিল, বি করে ফেলছি। প্লিজ নীল আকাশি সিলভার কালার কম্বিনেশন, নীল আকাশি সিলভার কালার গ্রে লেন্স দিয়ে। আচ্ছা ঠিক আছে, দিব আপু। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু, এত ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। তোমার বেবিকে দেখাও, আসো একটু, আসো আমার কোলে। সুজি আসে না, সুজি অনেক খারাপ। আপু সিজিতে কখন আসবে? আই ওয়ান্ট টু মিট ইউ উইথ ইউ, হিউজ ফ্যান অফ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ জয়ারি আপু, ইনশাল্লাহ আসবো যদি কপালে থাকি। বুঝছো? তুমি উঠছো, তোমাকে সবাই শুধু দেখতে চায়, তোমাকে সবাই শুধু দেখতে চায়। ঘুম থেকে উঠছে। ব্ল্যাক গ্লিটার দিছো প্লিজ বলো আপু। ব্ল্যাক গ্লিটার দিছো হচ্ছে ইউনিকর্ন প্যালেট থেকে, ইউনিকর্ন থেকে দিছি। তোমাকে সবাই শুধু দেখতে চায়। হাই দাও, সালাম দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আমি আজকে ফার্স্ট দেখছি, ভালো লেগেছে অনেক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট।
ইউনিকর্ন প্যালেট কত? গ্লিটার ইউনিকর্ন প্যালেট হচ্ছে 480 সামথিং। ওকে জো 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 মোমোকে পাপ্পা দিয়ে যাও। ওকে আপু, ভাইয়ের সাথে তোমাকে অনেক মানাইছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সুজিকে একটু দাও না, আর সুজি একটু দাও, ওখানে বসে আছে। আমি যখন ক্লাস করাই বুঝছো, আমার বিড়ালটা পায়ের কাছে বসে থাকে আর এত খোঁচাখুচি করে আমার পার সাথে, ওর গায়ে একটু পা লাগলেই হয়েছে আমার উল্টা লাথি দিয়ে পা চাপাই দিবে আমার। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া শিখছে এখন শুদ্ধ করে, একদম সুন্দর করে। আগে বলতো কি যেন একটা বলতো সালাম দেওয়াকে, আসসালামু আলাইকুম বলতে পারতো না, কি যেন বলে। আজ তোমার ক্লাস ছিল? হ্যাঁ আপু, আজকেও ক্লাস ছিল। ইউনিকর্নে কোন লাইটটা? এটা হচ্ছে আপু একটা সিলভার কালার, দাঁড়াও কোনটা মিক্স করে দিছি মনে হচ্ছে। হুম, তোমার পুরান ঢাকায় কি বাবুর হেয়ার এত সিল্কি? বাবুর হেয়ার বাবার হেয়ার একই রকম, আমার হেয়ার ফেক, মানে আমার হেয়ার হচ্ছে সিল্কি করে নিয়ে আসা হয়েছে, বাট আল্লাহ ওদের চুলের মধ্যে জাদু দিয়ে দিছে। বাবার ছেলের চুল হচ্ছে সিল্কি, আমার চুল হইতেছে ওয়েভি। সো ওর, আমার ছেলের চুল হচ্ছে একদম স্ট্রেইট সিল্কি শাইনি, একদম হচ্ছে রিবন্ডিং করার মতন। আর আমার হাজবেন্ডেরও সেম। তোমার বিএফ আসেনি গো? না, একটা খুঁজে দেন ভাই। তোমার বেবি পুরা তোমার মতো কিউট, থ্যাংক ইউ সো মাচ। আমি মাত্র লাইভে আমার বাচ্চা দেখাইতেছি, আমার জিজ্ঞেস করে আমার বয়ফ্রেন্ড আছে নাকি। সার্টিফিকেট, হ্যাঁ আপু সার্টিফিকেট দেওয়া হয় অনলাইনে। আপু কোর্সের ডিটেলস বলে দিব। আচ্ছা তাহলে চলে যাই, আমার অনেক ক্ষুধা লাগছে, অনেকক্ষণ হয়েছে আড্ডা দিছি, এতক্ষণ আড্ডা দিলে তোমরা পরে বোর হয়ে যাবা। আর চলে যাচ্ছি আপু, ফার্স্ট টাইম আই এনজয়েড ভেরি মাচ, লটস অফ লাভ, স্টে হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। মাঝের মধ্যে তাহলে এখন থেকে আড্ডা দিতে চলে আসবো, তোমরা অনেকেই থাকো। আগে আমি ভাবতাম আড্ডা দিতে আসলে কেউ কেউ থাকবা কিনা আর প্যাচাল শুনবা কিনা, আসলে প্যাচাল কি কথায় কথা বাড়ে, সো এই কারণে আমি আসি না খুব একটা। মিত্রিস চিনি না আপু, তুমি পুরান ঢাকায় কোথায় থাকো? থাকি আপু, পুরান ঢাকাতেই থাকি, কোথায় থাকি বলা যাবে না। আপু তোমার কাছে গিয়ে শিখতে চাই। আমার কাছে গিয়ে শিখতে চাও? আমার কাছে গিয়ে শিখতে হইলে কিছুদিন পরে ওয়েট করতে হবে, যতদিন আমি স্টুডিও দিব ততদিন। আবার ক্লাস করতে ইচ্ছা করছে, আহারে সমস্যা নেই। অনলাইন ক্লাসে ফিজ হচ্ছে 1200 টাকা, এখন না, আবার ঈদের পরে, মাফ চাই, আজকে ভুলে গেছো। নুসরাত অন্তরা আপু হাই, কি অবস্থা, কেমন আছো? আমি এখন চলে যাবো, তুমি এখন আসছো। ওকে, তো সবাই ভালো থাকো, অনেকক্ষণ আড্ডা দিলাম, কথা বললাম, সবাই এতক্ষণ আমার সাথে ছিল, খুব ভালো লাগলো। সবাই আমার জন্য দোয়া করবা, আল্লাহ হাফিজ সবাইকে। আবার আসবো রাতের বেলা, ওকে থাইকো।